মেডিকেল সায়েন্সে অনেক রোগ সম্পর্কে ডাক্তাররা বলে যে এই রোগ ভালো হবে না, এর কোনো চিকিৎসাও নাই, ইত্যাদি ইত্যাদি বলে থাকেন। কিন্তু আমি এক আলেমের কাছে শুনেছি প্রতিটি রোগীরই ঔষধ আছে। জনক আলমের সেই বক্তব্য সঠিক কিনা, কী করবো, আমাদের কী করা উচিত? ধন্যবাদ। মেডিকেল সায়েন্স বাহ্যিক বিষয়ের উপর বিশ্বাস করে। রোগের 3টা কারণ, এটা আমাদের মনে রাখতে হবে। রোগের একটা কারণ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া। দ্বিতীয় কারণ হলো সেহের, জাদুটনা। 4টা কারণ। তৃতীয় কারণ হলো চোখ। মানুষ চোখের দোষে অনেক সময় রোগে আক্রান্ত হয়, আল আইন ও হাক। চতুর্থ কারণ হলো মানে গজব, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আল্লাহর পক্ষ থেকে শাস্তি। তাহলে আবারও আমি পুনরাবৃত্তি করছি, রোগের 4টা কারণ। একটা কারণ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, আরেকটা হলো জাদুটনা, আরেকটা কারণ হলো কি বললাম, জাদুটনা, চক্ষু, বদনজর, আরেকটা কারণ হলো গজব। মেডিকেল সায়েন্স বিশ্বাস করে শুধু প্রথমটার উপর, ভাইরাস ব্যাকটেরিয়ার উপর, আর বাকি 3টার ট্রিটমেন্ট মেডিকেল সায়েন্সে নেই। আর 4টা ট্রিটমেন্টই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনিক চিকিৎসার মধ্যে রেখে দিয়েছেন। তিব্বে নববীর মধ্যে, নববী চিকিৎসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা ট্রিটমেন্ট রেখে দিয়েছেন। 3টারই যদি গজব থেকে মুক্তি, হেদায়েতের পথে আসলে গজব থেকে মুক্তি হবে। সেহের, জাদুটনার যে চিকিৎসা, কোরআনিক চিকিৎসা, সেই পদ্ধতিতে গেলে আজকে অনেক সেন্টার খুলেছে যারা রুকিয়া শরঈয়ার আলোকে ট্রিটমেন্ট করে। সেখানে কিন্তু মেডিকেল সায়েন্স এগুলোকে তথ্য উদ্ঘাটন করতে পারে না। চোখের যে মানুষের বদনজর আছে, এটার এত কুপ্রভাব যে ব্যক্তি তাৎক্ষণিক অনেক সময় মারা যায়। কোনো জীবন্ত ফলদার বৃক্ষ তাৎক্ষণিক সেটা ঢলে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। প্রাণী, পশু মারা যাচ্ছে। অতএব এগুলো ট্রিটমেন্ট, যে সেহের, জাদু, এগুলো তো কোনো ধরনের মানে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টে এটার কোনো ধরনের সমাধান নেই কোরআনিক চিকিৎসা ছাড়া। অতএব মেডিকেল সায়েন্সে যেটা বলেছেন উনি, সেটা ওনাদের ভাইরাস ব্যাকটেরিয়াকে কেন্দ্র করে বলেছে। সব রোগের চিকিৎসা আছে। আল্লাহ রাসূল হাদিসে নিজেই বলেছেন, ইন্নাল্লাহ আনজালা আলাইকুমুদ দাআ ওয়া আনজালা আলাইকুমুদ দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রোগও দিয়েছেন, সাথে যে এলাকায় রোগ দেন সে এলাকায় সে রোগের ঔষধও পাঠিয়ে দেন। অতএব আমরা ঔষধ খুঁজে পাই না বিধায় আমরা মনে করি এটার কোনো চিকিৎসা নেই।